হ্যালো এভরিওয়ান, 1 মিনিট দাঁড়াও, শুটিং এর জন্য রেডি হয়ে নেই। টানটানা, আমি একদম রেডি হয়ে গেছি। এখন আমার কাজ হলো স্ক্রিপ্ট হাতে নিয়ে স্ক্রিপ্টটা ভালো করে পড়া, আজকে আমার কি কি ডায়লগ থাকবে সেগুলো ভালো করে শিখে রাখা, কিভাবে শুটিং হয়, শুটিং এ কি কি হয়, এইসব নিয়ে আমাদের অনেকের মনে জল্পনা কল্পনা থাকে। ছোট থেকেই আমি নাচ করতাম, তাই টিভিতে নাচের প্রোগ্রাম করতে করতে লাইট ক্যামেরার সাথে আমি আগে থেকে অভ্যস্ত। কিন্তু তারপরও আমার এখনো পর্যন্ত অনেক কিছু শিখার বাকি, অনেক কিছু জানার বাকি। এখনো আমি অনেক ভুল করে ফেলি, আর ভুল থেকেই প্রতিদিন নতুন নতুন শিক্ষা পাই। এই যে জুতাগুলো দেখছেন, এগুলো একদম নতুন কিনেছি। গৃহযুদ্ধে আমার যে চরিত্র, সেখানে আমি গ্রামের একটা মেয়ে, তাই আমাকে সবসময় স্যান্ডেল পরে থাকতে হয়। কিন্তু আমি বোকার মতো প্রতিবারই বাসা থেকে স্যান্ডেল আনতে ভুলে যাই, তাই প্রতিবারই শুটিং এ আসার পরে আমাকে নতুন স্যান্ডেল কিনতে হয়। সত্যি বলতে প্রতিবারই টাকা খরচ হয়, বাসায় স্যান্ডেল থাকার পরও যেহেতু নতুন স্যান্ডেল কিনি, তবে ভালো লাগে নতুন স্যান্ডেল পরতে। যখনই নতুন স্যান্ডেল পাই দিই, তখনই মনে হয় তীর তীর করে এখানে দৌড় দেই, ওখানে দৌড় দেই। আর পুবাইল এত বেশি সুন্দর, মন চায় সারাদিন টই টই করে পুরো পুবাইল ঘুরে বেড়াই। শুটিংটা আমার কাছে একদম পড়াশোনার মতো লাগে। পড়াশোনা যেমন আপনি ঠিক মতো করলে রেজাল্ট ভালো আসবে, শুটিংটাও যদি আপনি ঠিক মতো করেন তাহলে আপনার অভিনয় পারফেক্ট হবে। আপনি যদি স্ক্রিপ্টটা ভালো মতো বুঝেন, ভালো মতো পড়েন, আর ওই ক্যারেক্টারকে নিজের মধ্যে ভালো মতো ধারণ করতে পারেন, তাহলে আপনার অভিনয় হবে 100% পিওর। আমি আমার মনোভাব প্রকাশ করলাম মাত্র, আর অন্যদের কাছে এটা অন্যরকম হতে পারে। অনেকের কাছে এটা কাল্পনিক জগৎ হতে পারে, অনেকের কাছে নিজের ভালো লাগার জায়গা হতে পারে, আবার অনেকের কাছে এটা তার প্রফেশন, অনেকের কাছে এটা তার স্বপ্ন। তবে শুটিং এর একটা জিনিস খুবই অদ্ভুত, কেউ বা শুটিং পছন্দ করে না, কেউ বা এটাকে এত বেশি ভালোবাসে যে সারা জীবন শুটিং এর সাথে থাকতে চায়, কেউ বা এখানে আসার জন্য মরিয়া হয়ে ওঠে। যাই হোক গাইস, আপনারা যারা গৃহযুদ্ধ ধারাবাহিকটি রেগুলার দেখছেন এবং কি ইউটিউবের কমেন্ট বক্সে আমাকে ভরপুর ভালোবাসা দিচ্ছেন এবং কি টিভিতে দেখে আমাকে সাপোর্ট করছেন, তাদের সবার জন্য মন থেকে ভালোবাসা। আমি কিন্তু নাটকে অ্যাক্টিং এর ক্ষেত্রে অনেক বেশি এফোর্ট দিয়ে থাকি, যেটা আমি কন্টেন্টের ক্ষেত্রে তেমন একটা দেই না। কারণ কন্টেন্ট আমি আমার নিজের ফেসবুক পেজে আপলোড করি, সেখানে যা ইচ্ছা তাই করি, কোনো প্রবলেম হয় না। কিন্তু নাটকের ক্ষেত্রে আলাদা, এখানে আমার সাথে আরো অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, যাদের সাথে তাল মিলিয়ে আমাকে অভিনয় করতে হয়। কন্টেন্টের স্ক্রিপ্ট যেহেতু আমি লিখি, তাই যদি ভুল বলি সেই ভুলটা কেউ ধরতে পারবে না, কারণ স্ক্রিপ্ট তো আমি ছাড়া আর কেউ দেখে না। তাই আমি যে ডায়লগ দিব সবাই মনে করবে ওই ডায়লগটা হয়তো বা স্ক্রিপ্টে লেখা ছিল। কিন্তু গাইস, নাটকের ক্ষেত্রে এটা টোটালি আলাদা, কারণ নাটকের স্ক্রিপ্ট থাকে ডিরেক্টর সাহেবের হাতে। ভুল হলো কিনা তিনি সেটা ভালো মতোই দেখে, আর আমি যদি ভুল করি, আমার পরে যিনি ডায়লগ দিবে তিনিও ভুল করবে, কারণ আমার ডায়লগের উপর ভিত্তি করে তিনি ডায়লগ দিবে। তাই আমি যদি ভুল ডায়লগ দিয়ে দিই, তাহলে তিনিও সঠিক ডায়লগ ক্যাচ করতে পারবে না। কথাগুলো তাদের উদ্দেশ্যে বললাম যারা ভাবে নাটক আর কন্টেন্ট দুইটা একই ব্যাপার। যেহেতু কন্টেন্ট করতে পারি, তাই নাটক করাটাও সহজ। নাটকে একটু চাপ থাকে, একটু অভিনয়টা প্রপার ভাবে করা লাগে, কারণ আমার অভিনয় কেমন হচ্ছে সেটা দেখার মতো মানুষ আছে, সেটা জাজ করার মতো মানুষ আছে, আর সেটার উপর ভিত্তি করে কমেন্ট করারও মানুষ আছে। আমি যদি একটু খারাপ অভিনয় করি, তাহলে আপনারা ইউটিউবে যে নাটকগুলো আপলোড করা হয় ওইটার কমেন্ট বক্সে দেখতে পারবেন মানুষ কি রকম প্রতিক্রিয়া জানায়। তবে আলহামদুলিল্লাহ, আমি এখনো পর্যন্ত নেগেটিভ কোনো কমেন্ট পাই নাই আমার অভিনয়ের উপর ভিত্তি করে। অনেকে হয়তো এটা মানতে পারে না আমি কন্টেন্ট থেকে নাটকে কেন কাজ করছি, তবে নাটকের অভিনয়ের ক্ষেত্রে কেউ এখনো পর্যন্ত ভুল ধরতে পারেনি। উল্টো আমি সবার কাছে প্রশংসা পেয়েছি যে আমি ভালো অভিনয় করছি। তবে সবার মতামত আলাদাও হতে পারে, সবার আমার অভিনয় ভালো নাও লাগতে পারে। আমি একা তো সবার মন জোগাড় করে চলতে পারবো না, আর অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের অভিনয় অনেক সময় মানুষের ভালো লাগে না। তবে আমি নিজে থেকেই সবচেয়ে ভালো অভিনয়টাই দেওয়ার চেষ্টা করি। আর ভালো অভিনয় না দিয়ে কি উপায় আছে? আমার অভিনয়ের হাতেখড়ি হয়েছে ডিরেক্টর মহিন খান ভাইয়ার হাত ধরে। বর্তমানে টিভি, ইউটিউব সব জায়গায় মহিন ভাইয়ার নাটকগুলোই সবচেয়ে বেশি সুপারহিট হয়। গৃহযুদ্ধের নতুন নতুন পর্ব নিয়মিত কিন্তু বৈশাখী টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। যাদের বাসায় টিভি আছে তারা কিন্তু টিভিতে দেখতে ভুলবেন না। প্রতি শনি রবি সোম রাত 8টা 40 মিনিটে শুরু হয়। এই ধারাবাহিকের প্রতিটি পর্বে রয়েছে নতুন নতুন চমক, তাই প্রতিটি পর্ব অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে থাকে। গৃহযুদ্ধ ধারাবাহিক সমাজের বাস্তবতার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। যারা শুরু থেকে নাটকটি দেখছেন তারা অবশ্যই নাটকের সাথে আমাদের সমাজের অনেক বাস্তব ঘটনার মিল খুঁজে পাবেন। নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আরফান ভাইয়া। ওনার অভিনয় পর্দায় দেখে মানুষ মুগ্ধ, আর সরাসরি দেখে আমরা মুগ্ধ। যাই হোক গাইস, আজকের শুটিং ব্লগ এখানেই শেষ। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ব্লগ ভিডিওতে, হয়তো শুটিং এর ব্লগ, নয়তো শপিং এর ব্লগ। শপিং করতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই শপিং এর ব্লগটাই তোমরা সবচেয়ে বেশি পাবা। তাহলে আর কি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।